আমরা তো ঘুরে টুরে চলে এসেছি, 5:30টার সময় এসে কফি খেয়ে নিলাম। কিন্তু এখন বাইরে গিয়ে দেখলাম প্রচন্ড মানে হাওয়া। আর আরেকটা জিনিস কি বলতো, কালকে আমার এত সুন্দর নেট চলছিল, আজকে একদম নেট অনই হচ্ছে না, আমার চ্যানেলই অন হচ্ছে না। এত এরকম বাজে অবস্থা। এখন কি করব জানি না। একটু মার্কেটে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে, দেখি কি হয়। আমরা এখন বেরোচ্ছি এমজি। তো আমরা চলে এসেছি এমজি মার্গে। আর এসে দেখো আমার না এই জায়গাটা এত ভালো লাগে, মনে হয় একটা মানে বিদেশ বিদেশ লাগে, কেন যেন খুব ভালো লাগে। আমি যতবার গ্যাংটকে এসেছি একটু হলেও এসেছি, কিন্তু আমাদের আজকে মানে এত শরীরটা টায়ার্ড হয়ে গেছে নাথুলা থেকে ঘুরে আসার পরে, ঠান্ডাতে পুরো একদম কাবু হয়ে গেছে। তাও এলাম ঘুরতে, এখন ঘুরে তারপরে দেখি একটু থেকে তারপরে চলে যাবো এখান থেকে। হোটেলে বসে থাকলে পারে বোরিং লাগবে, যার জন্য আমরা বেরিয়ে পড়লাম মার্কেটে। আর একটু ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে চলে যাবো, একদম শরীর টানছে না আর। আর এই যে দেখো, ওয়েলকাম টু লালবাজার, দেখতেই পাচ্ছ। এমজি মার্গে আসবে আর কেনাকাটা করবে না তা বললে চলবে না। এই লালবাজার মার্কেটে প্রচুর পরিমাণে দেখো ভিড়, সবাই কেনাকাটা করছে। এই কারণেই এর আগে অনেকবার উঠেছি, এর জন্য এবার আর অত ইন্টারেস্ট নেই। আর মানে খুব ক্রাউড আছে এর জন্য। চলো আগে চলো আইসক্রিম খেয়ে নিই, ওই যে ওই দোকানটা থেকে। মামনকে ধরো। তুই কি খাবার? তুই কি খাবি? তুই কি খাবার? আমি দুটো মিক্স হয়, মিক্স হয়। কোন দেখি স্ট্রবেরি নিলি? আইসক্রিমটা খেয়ে বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে আশির সামনে বার্থডে আছে, যার জন্য ওকে একটা কোট কিনে দিতে হবে, না হলে মাথাটা নষ্ট করে দেবে। আর এইদিকে দেখো, ওর সাইজের তো কোট পাওয়াই যাচ্ছে না, অনেক ঘোরাঘুরি করে একটা স্টলে পেয়েছি, ওখান থেকে নিয়ে নিলাম। এখন নিয়ে এইদিকে দেখো শর্টস করছে রাস্তায়। যাই হোক, তারপরে এই রেস্টুরেন্টে চলে এলাম। এর আগেও এসেছিলাম, এখানে আবার আসলাম। আর তোমাদের কিন্তু আমি বারে বারেই বলি, আমার যেখানে ভালো লাগে একবার খেয়ে সেখানে আমরা বারবার যাই। আর এইদিকে দেখো, আজকে আমাদের রাতের খাবার হলো চিকেন ফ্রাইড রাইস, তার সাথে আমার ফেভারিট তো জানোই চিকেন বিরিয়ানি, আর চিলি চিকেন নিয়েছি। এখন পর্যন্ত এতটুকু আছে, রায়তা আছে সাথে, তারপরে দেখা যাক আর কী কী অর্ডার করা যায়। আর এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমরা আবার হোটেলেও চলে এলাম। তো চলো এখন রুমে যাব। নেই 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 দেখি। তো ফাইনালি ঘরে চলে এলাম। এমজি মার্কেটে সেরকম কিছু ঘুরিনি, খাওয়া দাওয়া করে শুধু মেয়ের জন্য একটা কোট নিয়েছি, ওর বার্থডে আছে সামনে, ওর জন্য নিয়েছি, ব্যাস এতটুকুই শপিং করেছি। করে নিয়ে চলে এলাম। আজকের মতো তোমাদেরকে দেখাচ্ছি ওর কোটটা, নাহলে ও কান্না করবে। একটু দাঁড়াও, খুলে দেখা। ওর বার্থডে গিফট আমার তরফ থেকে। কি খুব খুশি তো? হ্যাঁ খুব খুশি, খুব খুশি। এই কোট নেওয়ার জন্য পাগল করে দিয়েছিল। আর ওগুলো হয়েছে, ছাড়ো। পাগল। চাউমিন। গুড মর্নিং সবাইকে। শীতের সকাল, কিন্তু এখানে দেখো কি রোদ উঠে গেছে, একদম সেই রোদ উঠে গেছে। ওই দেখো, উপর থেকে দেখবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘাটা? একদম পাহাড়ের উপর দিক দিয়ে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা। আর এখন হচ্ছে আমাদের চায়ের টাইম, তাই তো চাটা খেয়ে নেই, তারপরে খাবার আছে কি কি দেখি একটু। সবজি,
একদম পুরোটা খুঁজছি না, তখন ঠান্ডা হয়ে যাবে তো, তার জন্য। পোহা দিয়েছে, এটার মধ্যে কি আছে দেখি, মনে হচ্ছে ও ঠান্ডা। এই তো, আর পরাঠা আছে, খুলে করতে দেখি পরাঠাটা। এখানে পরাঠা আছে, তো খেয়ে নিই। শিটংয়ে আমরা যাবোই দেখো। তাহলে এখন গুড বাই, আমরা এখন চলে যাচ্ছি। টাটা। টাটা টাটা। আমরা গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি, আর থাকছি না দেখে খুব মনটা খারাপ করছে। সত্যি আমরা বেরিয়েই পড়েছি, আর এখন আবার হুট করে মানে মাঝখানে এমন কিছু একটা হয়েছে যার জন্য আমরা বাড়ি রিটার্ন আসতে বাধ্য হচ্ছি। আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি। আজকে দিনটা আমরা আবার হোটেলে মানে স্টে করতে হবে। তারপরে কোথায় আবার যাব না যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। এখন তো আগে হোটেলে যাই, যেহেতু রুমটা ছেড়ে দিয়েছি, আবার নতুন করে রুম নিতে হবে। আমাদের হচ্ছে রুমটা চেঞ্জ করেছি, মাঝখানে অনেক কিছু হয়েছে যার জন্য রুমটা চেঞ্জ করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরে। তা চলো এখন এই রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো ওয়াইফাই এর জন্য কেমন দৌড়াচ্ছে, দেখেছো? এই দেখো, দেখেছো? এই রুমটা তোমাদের বারে বারে দেখানোর একটাই মানে হচ্ছে যাতে তোমরাও যদি চাও এই হোটেলে উঠতে পারো, আর আমিও অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। তার কারণ এখানে খুব ভালো পরিষেবা, মানে সত্যি খুব ভালো ছিল, হোটেলের রুমগুলোও ছিল আর হোটেলের স্টাফগুলোও ছিল। আর তোমাদেরকে তো বললামই যে কিছু একটা মানে কারণ, মানে মাঝখানে অনেকটা কিছু ঘটে গেছিলো যার জন্য আমরা রিটার্ন যাচ্ছিলাম। তা বললে পারে অনেক কিছু, না বলে কিছুই নয়, একটু মানে বাড়িতে যেহেতু সংক্রান্ত ছিল সেহেতু আমাকে বাড়িতে যেতে হতো, এই কারণেই একটু মানে পিছিয়ে গেছিলাম, যে না চলেই যাচ্ছি বাড়িতে। আবার বাড়ির থেকে বললো না যে একটা দিন থেকেই যাও, যার জন্য আমি আবার রিটার্ন হতে বাধ্য হলাম, যে না এসেছি যখন ঘুরেই যাব। বললো বাড়ির থেকে যখন পারমিশনটা দিয়ে দিল, যার জন্য আমরা আবার রিটার্ন করে গেলাম গ্যাংটকে। আর এইদিকে তারপরে কি করব, আজকের দিনটা তো আমাদের 0 পয়েন্টে যাওয়া হলো না, তাই আমরা হচ্ছে এখানে স্টে করলাম। এখন হচ্ছে আমরা একটু মার্কেটে বেরিয়েছি, যে কি করব ঘুরে আসি, না হলে পরে তো টাইম পাস হবে না। আর আজকে তো এখানে মানে 0 পয়েন্টে যেতে হলে পারমিট করাতে হয় একদিন আগের থেকে, তা সেহেতু আমাদের তো আজকে এখানে স্টে করতেই হবে, যার জন্য আমরা মানে এখানে আছি আর একটু ঘোরাঘুরি করছি এই মার্কেটে। ঘোরাঘুরি করে এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে যাব। আর আজকে না এখানে মনে হচ্ছে কি বন্ধ, প্রায় মলগুলোই দেখছি সবই বন্ধ, স্টলগুলোও বন্ধ দেখছি। আর একটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখছি, তোমরা যখন যাবে তখন না তোমাদের হাতে মিনিমাম সময় নিয়ে যাবে। তার কারণ কি, 0 পয়েন্টে যেতে হলে আগে ছিল একদিনের পারমিট হতো, কিন্তু এখন না তোমাকে হচ্ছে মানে টু নাইট স্টে করতে হয় এখানে, না হলে ওরা হচ্ছে পারমিট দেয় না। আর জানো এই শপটাতে না এর আগেও খেয়েছি, এখানে না জানো দহি ফুচকা পাপড়ি চাট খুব খুব টেস্টি, আমার তো বেশ ভালো লাগে, যার জন্য আবার চলে এলাম। এইদিকে দেখো দহি ফুচকা আর এদিকে হচ্ছে পাপড়ি চাট নিয়েছি, দেখেই মনে হচ্ছে না খুব ভালো, সত্যিই খুব ভালো, খুব ভালো লাগে এগুলো খেতে। মানে এই সব জায়গার তো ভালো হয় না, এখানকার খুব ভালো। আর তারপরে দেখো ফুলের দোকানে পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর মানে ফুল দেখে তো আমি একদম পুরো ফিদা হয়ে গেছি, এত সুন্দর লাগছিল দেখতে। যাক মার্কেট তো অনেক ঘোরাঘুরি হলো, এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা, চলো খেয়ে নিই, খেয়ে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমাদের এখন এই প্রান্ত থেকে মানে আরেক পাশে যেতে হলে আমাদের একটা বড় একটা এই সিঁড়িটাকে ওভারটেক করতে হবে, আর এটাকে ওভারটেক করে আমরা একদম বাঙালি একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এসে তোমার আমাদের জিরা রাইস, তারপরে হচ্ছে তোমার পোলাও, আর সাথে চিকেন কষা 2 রকমের ছিল, নিয়ে নেওয়া হয়েছে। এখন খেয়ে নিয়ে জমিয়ে খিদে গেছে, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি। এখান থেকে মানে মার্কেট থেকে আমাদের এখানে হোটেল তোমার হচ্ছে 700 মিটার, না কত মিটারে, 1 কিলোমিটার চলে এসেছি। ওই যে
ওখানে নো এন্ট্রি, যে বোর্ডটা দেখতে পাচ্ছ ওখান থেকে সামনের হোটেল, আর এই পাশটা তো ওয়ান ওয়ে। ওই যে সামনে আমাদের হোটেল, তাও এখন এই 6-7 পা আছে বাকি, 8-10 পা হবে, আরো বেশি। হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলা ডিনার করব, সেই ডিনারটা নিয়ে মারামারি চলছে। আমার ফেভারিট বিরিয়ানি, ও খাবে চিকেন ফ্রাইড রাইস, ওরা খাবে এক একজন এক একটা। এখন কোনটা খাবো সেটাই হলো ব্যাপার একদম। খিচুড়ি খাই। আর এখানে প্রাইস, মেনু কার্ড নিয়ে বসে গেছে, যা প্রাইস সেই হান্ডি চিকেন করবো। দেখ ঠান্ডি চিকেন। সবটাই না, হান্ডি চিকেন না, এটা না ওইটা না। চিকেনের আইটেমটা তোর মার কাছ থেকে শুনি। হ্যাঁ তোর মার কাছ থেকে শোন, দেখো চিকেন বাটার মশলা খাবো। ठीक है तो आप सिक्किम हो गए ना, वेलकम टू नॉर्थ तो यहाँ से रास्ता वो थोड़ा नैरो है। रास्ता तो सभी जगह नैरो ही है, लेकिन यहाँ से एरिया चालू होते हैं। তো চলো, অনেক বকবক শুনলে, আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ ঠিক সকালবেলা বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো। আর ভিডিও দেখে অনেকটাই বুঝে গেছো তোমরা। ঠিক আছে, টাটা, নেক্সট ব্লগ।